নমস্কার, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের প্রতিদিনের এই মোবাইল ঘাটার মাঝখানে কিন্তু আমি একটু এসে যাই আর এসে ছোট্ট করে নাক গলায় আপনার এই ফ্যামিলির মধ্যে। কেন বলুন তো? কারণ একটা পরিবার মানে সুখও থাকবে যেমন, সেখানে আবার অসুখও থাকবে। সুখের সংসারেই তো মাঝে মধ্যে অসুখের প্রবেশ ঘটে যায়। কি ভাবছেন ম্যাডাম? কথাটা কি ভুল বললাম? আর তাই আমাদের মতো এই ছোটখাটো মানুষগুলোকে একটু নাক গলাতে হয়। আলাপটা সেরে নিই। আমি ডক্টর সেন। তাই মাঝে মধ্যে ফ্যামিলিগুলোতে নাক গলাতে হয়। কেন? মানুষগুলোকে ভালো রাখার জন্য। রাধে রাধে। আর আজকে যে অসুখটার কথা বলতে চলেছি সেই মা ঠাকুমার আমলে ছিল। কি বলুন তো? বাতের ব্যথা। বাত। এখন কিন্তু আপনি আর বলতে পারবেন না যে আপনি বাতের ব্যথায় ভুগছেন। সায়াটিকা। সায়াটিকা মানে বাংলা মানে হচ্ছে তার বাত, যেটা আমাদের মা ঠাকুমাদের আমলে হয়ে এসেছে। ও বাবা, একটু কোমরে টান ধরছে, এই পায়ের শিরায় টান ধরে যাচ্ছে, উঠতে পারছে না। তখন কিন্তু এই একটাই অসুখ ছিল, বাত। টান ধরা, ব্যথা ধরা, মাসেলস ক্র্যাম্প, এভরিথিং সবই কিন্তু এই বাত, তাই তো? তাই এই বাতের কথা বলতে যদি হয় তাহলে আজকের ডেটে যারা, যেমন আপনি হাঁটুর ব্যথায় ভুগছেন, আপনার হাজবেন্ড কোমরের ব্যথায় ভুগছে, আপনার শাশুড়ি মা ঘাড়ের ব্যথায় ভুগছে, আছে তো। এমনকি ছেলে মেয়েটা বড় হচ্ছে, তারাও এখন থেকে বলছে মা সিঁড়ি দিয়ে নামার সময় ভীষণ হাঁটুতে ব্যথা করে। এই কথাগুলো শুনতে হচ্ছে তো, আপনাকেই শুনতে হয়। কেন? আপনি হোম মিনিস্টার ঘরের মধ্যে। আর তাই আজকে এই টেনশন থেকে আপনাকে একদম মুক্ত করে দেব। আগেকার দিনে সেই বাতকে এখন বিভিন্ন নামে ভাগ করা হয়েছে আজকের মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স। কি বলছে? আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, দুটো ভাগ। এবার আর্থারাইটিসকে আবার চারটে ভাগ করা হয়েছে: অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, পলিআর্থারাইটিস অ্যান্ড জুভেনাইল আর্থারাইটিস। আর স্পন্ডিলাইটিস, এখানেও চারটি ভাগ আছে: সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, ডরসাল স্পন্ডিলাইটিস অ্যান্ড অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। ঠিক? এবারে গোড়ালি ব্যথা, একটু হাঁটুর পিছনটা ব্যথা হচ্ছে, কোমর থেকে শিরাটা না টান ধরে একদম গোড়ালি অবধি যাচ্ছে, শিরশির করে উঠছে। এই রান্না করতে করতে দাঁড়িয়ে থাকার সময় বসতে গেলেও যেমন কষ্ট হচ্ছে, ওঠার সময় আরো বেশি কষ্ট হচ্ছে। আপনার কি হচ্ছে এগুলো? দীর্ঘক্ষণ খুন্তিতে কড়া সাথে যুদ্ধ করতে করতে যখন একটু বসে রেস্ট নেন, তারপর দেখবেন আপনি 5 মিনিট পর উঠতে পারছেন না। ওরে বাবা গো, এগুলো বলতে হয়। এটাই বাতের ব্যথা, সেই আগেকার দিনের বাতের ব্যথা। এখন আমরা বিভিন্ন নামে, মডার্ন মেডিকেল সায়েন্স এগুলো বিভিন্ন নাম দিয়ে ফেলেছি। কাঁধে হলে বাত বলবে না, ওটাকে ফ্রোজেন শোল্ডার বলতে হয়। আচ্ছা, কোমরে হলে বাত বলবে না, ওটাকে লাম্বার স্পন্ডিলাইটিস বলতে হয়। আরে বাবা, আমার হাঁটুতে ব্যথা, বাতের ব্যথা না, ওটাকে বাত বলবে না, ওটা অস্টিওআর্থারাইটিস। ক্লিয়ার হলো? আমি খুব ক্লিয়ারলি কথা বলতে ভালোবাসি, তাই আপনাকে ছোট্ট সময় পুরো নলেজটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনার নিজের মধ্যে কি এই রান্না করতে করতে কোমর ধরে যাচ্ছে, উফ ঘাটটা আর পাচ্ছি না, এমনি করতে হচ্ছে? যদি এইগুলো হয় তাহলে আমি সলিউশনে আসি, সলিউশনে পরে যাব। কেন হচ্ছে সেটাকে একটু বলে দিই। কেন হচ্ছে এগুলো? আগেকার দিনের লোকেদের গুনে গুনে কয়েকজনে ছিল। সবার কি বাতের ব্যথা ছিল? না। যাদের শরীরে এই প্রোটিনের কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে, প্রোটিন প্রোটিন মানেই আপনার মাথায় প্রথমে এলো ও মাছ মাংস ডিম। মাছ মাংস ডিম যারা খায় না তাদেরও তো এই বাতের ব্যথা আছে। কেন হচ্ছে? কারণ সবজির মধ্যেও কিন্তু এই প্রোটিনটা বেশি পাওয়া যায়। সয়াবিনে আছে, টমেটোয় আছে, মুসুর ডালে আছে, পুঁই শাকে আছে, পালং শাকে আছে, ঢেঁড়সে আছে, পাকা আমের মধ্যে আছে। কি হলো? শক লাগলো? হ্যাঁ, পাকা আম যত খাবেন তত আপনার শরীরের যন্ত্রণা বাড়বে। এটা জানা ছিল না, আজকে আমি জানিয়ে দিলাম। আর আমি যেগুলি বলে দিচ্ছি একদম ওই ফুটপাতের চটি বই গল্প পড়ার নয় এগুলো। আমার কলেজে ইউনিভার্সিটি থাকাকালীন রিসার্চ করা একদম নলেজগুলো আপনাদের দিচ্ছি। যে প্রোটিন জাতীয় খাবারগুলি যদি আপনি ইনটেক করতে থাকেন, ফলের মধ্যে আম, পেয়ারা, আপেল, 3টে ফলে কিন্তু হাই প্রোটিন, আপনার তত যন্ত্রণা বাড়বে। তাই সবজির মধ্যে দানা জাতীয় সবজিগুলি থেকে দূরে থাকুন। আপনি পটল খান, বীজগুলো ফেলে দিন। বরবটি খান,
বীজগুলো ফেলে দিন। শিম খান, বীজগুলো ফেলে দিন। বোঝা যাচ্ছে? তাহলে আবার উপায় কি? আপনি অনেক দূর থাকেন, কোথায় থাকেন আমি জানি না। এই পশ্চিমবাংলার কোন প্রান্ত থেকে আমার এই ভিডিওটি আপনি বসে দেখছেন আমি সেটাও জানি না। তাই আপনাকে ছোট্ট কিছু উপায় বলে রাখি। 100 গ্রাম সর্ষের তেল নিন, ঘানি সর্ষের তেল। একটা স্টিলের বাটিতে নেবার পর তার মধ্যে 4 কোয়া রসুন দিয়ে ভালো করে ফোটান। ফুটতে ফুটতে দেখবেন রসুনগুলো একদম লাল টকটকে হয়ে গেছে। নামিয়ে নিন। ওপরে একটু কর্পূর চেনেন? আমরা পুজোয় দিই কর্পূর, ছড়িয়ে দিন। দিয়ে ভালো করে মিক্স করে নিন। এবার এই গরম গরম তেলটা যতটা আপনি সহ্য করতে পারবেন হাঁটুতে লাগিয়ে একটু ওপর দিক থেকে নিচে দিকে আপ টু ডাউন স্টেপ মালিশ করুন। বেশি না, 2 থেকে 3 মিনিট মাত্র। আপনার এখন যা ব্যথা করছে আমি অ্যাসুরেন্স দিয়ে বলছি তার 60% অন্তত লেস হয়ে যাবে। এবং স্নান করার আগে আবার একবার সন্ধ্যাবেলা, মানে রাতে শুতে যাবার আগে করলেও হবে, অথবা সন্ধ্যাবেলা, আর একবার স্নান করতে যাবার ঠিক আগে। 2 বার যদি দিনে মালিশ করেন 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার 80% ব্যথা মনে হচ্ছে না। কেমন? আর সেই ক্ষেত্রে আপনি বলবেন স্যার এটা পার্মানেন্ট হলো কোথায়? এই তো আমি যতদিন মালিশ করে যাবো ততদিন। পার্মানেন্টের জন্য আপনাকে বলে দিই, অশ্বগন্ধা ট্যাবলেট বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল। এই অশ্বগন্ধা ট্যাবলেটকে 800 পাওয়ারের পাওয়া যায়, 500 পাওয়ারের পাওয়া যায়, 250 পাওয়ারের পাওয়া যায়। দিনে 2 বার করে সেবন করতে থাকুন। আপনার পার্মানেন্টলি অন্তত 30, 40, 50% অন্তত আস্তে আস্তে কমে যেতে থাকবে। এবার আমি বলে দিই কিছু পেটেন্ট মেডিসিন। জয়েন্ট ডেক্স, রিল্যাক্সো পেইন, পেন আউট, সামুদ্রিক, এগুলো আমি পেটেন্টের কথা বলছি। কিন্তু যদি ক্লাসিকে যাই, লাক্ষা গুকুল, বাতান্তক গোল্ড, একাঙ্গ বীর, যোগেন্দ্র রস, রসরাজ রস, এরপরও আছে মুক্তা পিষ্ঠি, মুক্ত ভস্য, এরকম অনেক মেটেরিয়াল পাওয়া যায়। আপনি আয়ুর্বেদিক দোকানে যদি খোঁজ নিতে থাকেন এগুলো পেয়ে যাবেন। আপনি আমার এই ভিডিও ওয়াইজ 15টা দিন চলুন, তারপর নিচে কমেন্ট বক্স আছে, লিখুন কতটা ভালো আছেন। আর যদি আরো কিছু ইনফরমেশন জানা থাকে কল মি, নিচে নাম্বার দেওয়া আছে, বিলো দিস নাম্বার, ডাইরেক্টলি কল মি, আই উইল অ্যান্সার ইউ। ওকে, আজকের জন্য রাধে রাধে।